হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হ্যাপিয়েস্ট টিউশন পয়েন্ট। আজকে ক্লাস 10-এর অধ্যায় 25-এর 12 নম্বর অঙ্কটা আমরা বিস্তারিত দেখব। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসেব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে তা নির্ণয় করি। তাহলে এখানে প্রধানত যেটা দেখতে হবে, দুটোভাবে দেয়া আছে। প্রথমে ঘুড়িটি একবার 60 ডিগ্রি কোণ করে থাকবে এবং একবার 45 ডিগ্রি কোণ করে থাকবে। এখানে ছবিটা আঁকলে বিস্তারিত বোঝা যাবে যে অনুভূমিক রেখার সঙ্গে ঘুড়িটি একবার 60 ডিগ্রি কোণ করে থাকবে এবং একবার 45 ডিগ্রি কোণ করে থাকবে। সমাধানের দিকে নজর দেব। প্রতি ক্ষেত্রে সুতোর দৈর্ঘ্য হবে 250 মিটার, যেখানে ডিই সমান এসি। ডিই সমান এসি, এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, যেটা হচ্ছে 250 মিটার। এখন এবিসি ত্রিভুজে কোণ এবিসি যেটা সেটা 90 ডিগ্রি এবং কোণ এসিবি যেটা সেটা 60 ডিগ্রি। এখন আমরা যেটা করব, সাইন কোণ এবিসি সমান সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে এবি বাই এসি, মানে লম্ব বাই অতিভুজ। এখন সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান এবি বাই এসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এসির মান দেয়া আছে 250। ঠিক এইভাবে আমরা এবির মান পেলাম 125√3। প্রথম ক্ষেত্রে এবির মান পেলাম 125√3। দ্বিতীয় ক্ষেত্রে আবার ত্রিভুজ বিডিই, অর্থাৎ ত্রিভুজ বিডিই মানে এই যে ত্রিভুজ 45 ডিগ্রি কোণ যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজের কোণ ডিবিই সেটা হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ বিডিই সেটা 45 ডিগ্রি। ঠিক একইভাবে সাইন কোণ বিডিই সমান সাইন 45 ডিগ্রি, যেটা লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা ঠিক একইভাবে মান বার করতে পারবো বিই সমান 125√2। ঠিক এইভাবেই প্রথম ক্ষেত্রে যখন ঘুড়িটির সুতো অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকবে, তখন ঘুড়ির উচ্চতা 125√3 মিটার, যেটা বেশি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।